এই যে 12 মাস আমরা গণনা করি, ইংরেজিতেও 12 মাস, আরবিতেও 12 মাস, সাথে সাথে বাংলায়ও 12 মাস। এই যে 12টা মাস, এটা দুনিয়ার কোনো মানুষ কর্তৃক নির্ধারিত নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে 12টি মাস নির্ধারণ করেছেন। তবে এই যে বছর গণনা, এই বছর গণনার পদ্ধতি শুরু হয়েছে অনেক পরে। খ্রিস্টানেরা ঈসাই সন গণনা করে, যেটা ইংরেজি বর্ষ হিসাবে আমরা জানি। ইংরেজি চলতেছে এখন 2025 সাল, 25 না? ইংরেজি চলতেছে 2025। তবে 2025 বছর আগ থেকেই যে এটার গণনা শুরু হয়েছে এমনটা নয়, বরং আজ থেকে 500 বছরের মতো আগে ঈসা আলাইহিস সালামের জন্মের সময়কে কেন্দ্র করে ঈসাই সন গণনা শুরু হয়েছে, বছরের হিসাব রাখা শুরু হয়েছে। অনুরূপভাবে এই যে হিজরি সন যেটাকে আমরা বলি, আগে এই মাসগুলো ছিল, তবে বছর গণনা ছিল না। কারণ আমরা অনেকে জানি জাহেলিয়াতের সময়ও কিন্তু হজ হইতো, এই জিলহজ মাসেই হজ হইতো। কিন্তু ওই সময় মানুষ বছর গণনা করত না। এই যে সন বা বছর গণনার পদ্ধতি শুরু হলো কখন? এই যে 1446 হিজরি চলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, যখন রাষ্ট্রীয় বিভিন্ন কাজ কয় বছর আগে করা হয়েছে এই হিসাব রাখা কঠিন। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন, এই ভিত্তিতে সাল গণনা শুরু হলো। তবে ওই বছর থেকে ধরা হইল না, হিসাব করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে। এই জন্য আরবি তারিখ, যেটা আমাদের বাংলা ভাষায় আরবি বছরের হিসাব, 1446 বছর হয়েছে। আর এই বছর গণনা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকে। এখন মাস 12টা আগেও ছিল, এখনো আছে। তবে এই 12 মাসের মধ্যে একেবারে সব নবীর উম্মতদের নিকট, সব উম্মতের প্রতি আল্লাহ তাআলার নির্দেশনা ছিল 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস, হারাম মাস। হারাম মাস মানে নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস মানে কিসের নিষিদ্ধ মাস? বলে ওই সময়গুলাতে পাপ কাজের ব্যাপারে বিশেষ নিষিদ্ধতা ছিল। সাথে সাথে ওই সময়গুলাতে, বিশেষ করে এই সম্মানিত 4 মাসে, জাহেলিয়াতের সময়ও মানুষেরা যুদ্ধ বিগ্রহ, হানাগানি, দ্বন্দ্ব, মারামারি এগুলা থেকে বিরত থাকত। তাহলে 12 মাসের মধ্যে সম্মানিত 4 মাস, এটা সব উম্মতের জন্য, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই 4 মাস সম্মানিত মাস। তবে উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা আরেকটা স্পেশালিটি দিয়েছেন, এক্সট্রা ভাবে রমজান মাসকে দিয়েছেন। অনেকে মনে করে যে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে 4 মাসকে সম্মানিত মাস হিসাবে অভিহিত করলো, তাহলে রমজান রে বাদ দিল কেন? রমজান মাস এটা হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ কয় না? এই উম্মতের জন্য স্পেশালিটি কি? যে এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন বছরের সর্বশ্রেষ্ঠ মাস। সাথে সাথে ওই 4 মাসও আছে, আমরা অতিরিক্ত কি পাইছি? বছরের সর্বশ্রেষ্ঠ মাস। এখন আসুন, এই যে নিষিদ্ধ বা হারাম বা সম্মানিত যেই 4 মাস, এই মাসগুলোর মধ্যে আমাদের করণীয় কি? এই মাসগুলোর মধ্যে আমলগুলো, করণীয়গুলো কয়েকটি স্তরে আছে। যে যেই স্তরে পড়বে তার জন্য ওই আমল।
প্রথম স্তরের যেই আমল, এটা সবার জন্য। এটা কাদের জন্য বলেন? সবার জন্য। এই সময় আমরা কি করব?